हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব, গাজর কা হালুয়া বা গাজরের হালুয়া। রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নিই। গাজরের হালুয়া করতে এখানে আমাকে গাজর নিতে হয়েছে। গাজরটাকে ভালো করে ধুয়ে আমি গ্রেট করে রেখেছি। এখানে 250 মতো গাজর আছে আর এখানে হাফ কাপ ঘন করে জাল দেওয়া দুধ আছে। আর যা যা করতে লাগবে আমি সেগুলো করতে করতে বলে দেবো আপনাদেরকে। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এতে আমি 3 টেবিল স্পুনের মতো ঘি দেব। গাজরের হালুয়াটা করতে কিন্তু ঘি আমাকে ইউজ করতেই হবে। ঘিটা আমার গরম হয়ে গেছে, এতে আমি 2টো তেজপাতা আর 4টে ছোট এলাচ আমি ফাটিয়ে দেব। এবার এটাতে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। গাজরটাকে ভালো করে আমাকে 10 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি আমি। দশ মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে হাফ কাপের মতো চিনি অ্যাড করব। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এখানে আমি মোটা দানার চিনি নিয়েছি। চিনি দিয়ে এটাকে আরো 5 মিনিট আমি নাড়াচাড়া করব। এই সময় আমাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। চিনি দিয়ে 10 মিনিটের মতো আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে ঘন করে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিয়েছি আর এটাকে এবার আমি ঢেকে দেব। ঢেকে 10 মিনিটের মতো, আরো 7 থেকে 10 মিনিটের মতো আমি এটাকে কুক করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে তুলে নেব। আর গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে 10-12টা আমন্ড, যেটাকে আমি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর 10-12টা কাজু আমি দিয়ে দেবো। ভালো করে মিক্স করে দেবো। এবার আর আমার এটা ঢাকা দেওয়া দরকার নেই। আরো 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে। আর সামান্য কিছু কাজু আর আমন্ড আমি রেখেছি আলাদা, যেটা কিনা আমি গার্নিশিং এ কাজে লাগাবো। গাজরের হালুয়াটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সার্ভিং বলে বেড়ে নেব। গাজর কা হালুয়া বা গাজরের হালুয়া আমার একদম রেডি। এটা আপনারা বাড়িতে গেস্ট আসলে বানিয়ে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।